নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। গল্পকথার এই দ্বিতীয় ঠিকানাটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে কিন্তু পস্তাতে হবে, কারণ এখানে গল্পকথা নিয়ে আসে আপনাদেরই পছন্দের চরিত্রকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আপনারা শুনবেন শিল্পী চক্রবর্তীর কাহিনী, তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। গল্পটি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বের নাম তারানাথ তান্ত্রিক ও কালীনাথ গুণিন। দ্বিতীয় পর্বের নাম তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। তারানাথ তান্ত্রিক এই ভদ্রলোকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তীকালে ওনার যশ আরও উচ্চ মাত্রায় নিয়ে যান তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের তৈরি করা এই বিশেষ চরিত্রটির ওপর সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের ক্ষুদ্র নিবেদন। আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দয়া করে প্রথম পর্ব শুনে তবেই দ্বিতীয় পর্বটি শুনবেন। এখনই শুরু হবে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব, তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। সেই কথা বলতে গেলে যে আমাকে আমার মণিমায়ের জন্মবৃত্তান্ত আপনাকে বলতে হবে। উনি কিছু বলবেন তার আগে সেই কন্যা হঠাৎ করে দালানে ওঠার মুখে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল ভূমিতে। সেই সাথে আকাশের কোথাও কোনো বজ্রপাতের সম্ভাবনা না থাকলেও বিনা মেঘে বজ্রপাত ঘটল। ওনার দিকে না তাকিয়েও আমি বেশ বুঝতে পারলাম ওনার চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সেই দিনটা স্বাভাবিকভাবেই কেটে যায়, তবে থমথমে পরিবেশের এতটুকু পরিবর্তন হয় না। গত সন্ধ্যা থেকে সেই সন্ধ্যা পর্যন্ত এতটা সময় সেই থমথমে পরিবেশের মধ্যে থাকতে থাকতে সেই অস্বাভাবিকতাটাও কেমনভাবে যেন আমার গা সওয়া হয়ে গিয়েছিল। আমার মন বলছিল গত রাতের নিরিখে সেই রাতেও কিছু না কিছু ঘটতে চলেছে। তাই শয়নের আশা ত্যাগ করে গুরু প্রণাম শুরু করি। যার কাছ থেকে পেয়েছিলাম সেই লোহিত চক্রের ধারণা, সেই গুরুকেই আমি স্মরণ করি। কতক্ষণ যে সেভাবেই কেটে যায় আমার জ্ঞান ছিল না, তবে পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেতেই মনের অতলে জমে থাকা অদেখা আশঙ্কার অন্ধকার মেঘটাও কেমন করে যেন কেটে যায়। আমি অনেকটাই আশ্বস্ত বোধ করি এই মনে করে যে অঘটন ঘটছে বা যা অঘটন ঘটতে চলেছে সেই সবকে আমি বোধহয় রোধ করতে পারব। আমার চিন্তার মাঝেই তিনি আমাকে বললেন, আমি জানতাম তুই আমার শরণাপন্ন হবি তারানাথ, তবে এই মুহূর্তে তোকে ঠিক যেই শক্তির সঙ্গে লড়তে হবে সেই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। সে স্বয়ং শয়তানের পূজারী। সে শয়তানকে নিজের আয়ত্তে রাখার জন্য যা যা তন্ত্রাচার করেছে তা বড় দুরূহ, এবং সে সেই তন্ত্রাচারকে এবার সম্পূর্ণরূপে আয়ত্ত করার জন্যেই এই মৃত্যুর খেলায় মেতে উঠেছে, যেখানে কেবলমাত্র একটি গুটি হিসেবে তুই ব্যবহৃত হয়েছিস। তোমরা বিশ্বাস করো, তার সমস্ত কথা শোনার জন্য আমি প্রস্তুত থাকলেও এই কথাটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমার সঙ্গে যে কারোর এই পর্যায়ের শত্রুতা থাকতে পারে তা তো আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু তারপরই তিনি আমাকে আশ্চর্য করে বললেন আরও একটি কথা। এটিও ছিল আমার কল্পনা অতীত। তবে শুধু তুই নোস, এই মৃত্যুর খেলায় সে মৃত্যুবান হিসেবে ব্যবহার করেছে স্বয়ং তার নিজের কন্যাকে।
তোর সঙ্গেই আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিল যে সেই কালীগুণিনকে নিশ্চয় ভুলে যাসনি তুই। সেই কালীগুণিনেরই একমাত্র কন্যা হচ্ছে মণি, এবং তারই পিতা হচ্ছে এই অবন। কিন্তু বাবা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, কি করব আমি? কেনই বা এভাবে? মনির জন্ম হয়েছে এক গুহ্য সাধনার ফলস্বরূপ। সাধনার ক্ষেত্রে প্রত্যেকটি মার্গকে উত্তীর্ণ করতে গেলে বেশ কিছু সাধনা করার প্রয়োজন হয়, যার মধ্যে অন্যতম হয়ে রয়েছে সব সাধনা, পঞ্চমুণ্ডির আসনের সাধনা, যোগ সাধনা, দম সাধনা, কুম্ভক সাধনা, কাম সাধনা এবং রতি সাধনা। যদিও দম সাধনার একটা অংশ হচ্ছে রতি সাধনা, এই নিশ্চয় তো অজানা নয়। তবে যা তোর অজানা তা হচ্ছে কালীগুণিন মূলত যাকে নিজের সাধন সঙ্গিনী বানিয়েছিল তার গর্ভে জন্ম হয়েছে মনির। কিন্তু এক্ষেত্রে তো তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়, সম্পূর্ণ বিপরীতটাই ঘটেছে এক্ষেত্রে। এবং মনির 11 বর্ষ বয়স উত্তীর্ণ হওয়ার পরেই মূলত তার আত্মা সম্পূর্ণরূপে শয়তানের কাছে বন্দী হবে এবং মনি রূপান্তরিত হবে এক পিশাচিনীতে। পরবর্তীতে যে পিশাচিনীকেই ভর করে এই কালীগুণিন নিজের অমরত্ব লাভের আশায় এবং নিজেকে সর্বশক্তিমান করার পথে উন্নীত হওয়ার প্রচেষ্টায় রয়েছে। লোহিত চক্রের মন্ত্র তোকে আমি সেই সময়ে প্রদান করেছিলাম, তবে আমি তোকে এও জানিয়েছিলাম যে লোহিত চক্রের ক্রিয়া কৌশল কিংবা সুফল কুফল আমি সেই মুহূর্তে তোকে জানাবো না। সঠিক সময় আসন্ন হলে তখন স্বাভাবিকভাবেই তুই সেই চক্র, সেই তন্ত্র সম্পর্কে জানতে পারবি এবং কিভাবে তার ব্যবহার করা হয় সেই বিষয়ে অবগত হবি। আজ সেই সময় এসেছে, তাহলে শোন। তারপর তিনি আমাকে সম্পূর্ণরূপে বুঝিয়েছিলেন কিভাবে সেই তন্ত্রকে আমি ব্যবহার করতে পারব, কি তার কার্যকারিতা হবে। তবে আমি যে গুরুকে প্রণাম জানাবো সেই সৌভাগ্য আমার হয়নি। তার আগেই গৃহকর্তা অবনের ডাকাডাকিতে আমার ধ্যান ভঙ্গ হয়। আমি বেরিয়ে আসি আমার কক্ষ হতে এবং সেখানে এসেই তার চোখ মুখ দেখেই আমি বুঝে যাই কিছু একটা খারাপ ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ঠাকুর, রক্ষা করুন ঠাকুর, রক্ষা করুন। এ আমার মনির কি রূপ আজ আমি দর্শন করলাম। আহা, শান্ত হন, শান্ত হন, আমাকে সম্পূর্ণটা জানান, ঠিক কি কি ঘটনা ঘটেছে। আর বলবেন না ঠাকুর, প্রত্যেক দিন রাতেই আমি মনির ঘরে গুড়ের বাতাসা এবং জল রাখতে যাই। তবে আজ যখন আমি তার ঘরে গেলাম তখন দেখি সে হাত পা ছড়িয়ে খোলা চুলে। আর সে কি বিভৎস সেই দৃশ্য! হায় ঈশ্বর, হায় ঈশ্বর! আমি দেখলাম একই রকম ভাবে খাবি খেতে খেতে কথাগুলো বলে যাচ্ছিল সে। আমি আর থাকতে না পেরে কোকের মধ্যে রাখা জলের কলস থেকে মাটির গ্লাসে জল ঢেলে তার দিকে এগিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে তার 2 ভ্রু যুগলের মাঝে আমার ডান হাতের অনামিকাটা রাখলাম। গুরুর নাম নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম। অতঃপর সে কিছুটা শান্ত হয়ে আমাকে যা শোনালো তা বড়ই বিভৎস। এতদিন হয়ে গেছে মণি আমার কখনো মাছ মাংস কিছু ছুঁয়েও দেখে না। তবে আজ যখন আমি তার ঘরে গেলাম তখন দেখি দাঁত দিয়ে আস্ত একটা দাঁড় কাকের মাথা ছিঁড়ে সে ভক্ষণ করছে। কষ বেয়ে গড়িয়ে নামছে কালচে রক্তের ধারা। এই দৃশ্য যেন চোখে দেখা যায় না। তবে ঠাকুর, এরপর যা দৃশ্য দেখলাম তা যে আমার কল্পনারও অতীত, তা যে অত্যন্ত ভয়ঙ্কর। কি দৃশ্য দেখেছি জানেন ঠাকুর? দেখেছি আমার মনির ছায়া ঠিক যেই দেয়ালে গিয়ে পড়েছে, সেই দেয়ালের ছায়ায় আমার মনি কোথাও নেই।
সেখানে আস্ত একটা বিশালাকার অন্ধকারের কুণ্ডলী অবস্থান করছে, যেন সাক্ষাৎ শয়তান। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি বলবো তাকে বুঝতে পারছিলাম না। তবে তার অবস্থা যে খুব একটা শোচনীয় নয় এও আমি বুঝেছিলাম। তাই তাকে আমার জন্য নির্ধারিত কক্ষটিতে অপেক্ষা করতে বলে আমি একাই বের হলাম মনির কক্ষের দিকে। এবং বের হতেই অনুভব করলাম গত দিনের তুলনায় আজকের পরিবেশের অস্বাভাবিকতার মাত্রা আরও খানিকটা বেড়েছে যেন। তো ধীরে ধীরে যখন মনির কক্ষের সামনে এসে পৌঁছলাম, শুনতে পেলাম একটা গোঁ গোঁ শব্দ আসছে ভেতর থেকে। আশ্চর্য হওয়ার কিছুই ছিল না। তবে দরজাটা খুলতে যাব, ঠিক তখনই আমার হাতের ওপর ঝাঁপিয়ে পড়ল একটা কালো বিড়াল, এবং ঝাঁপিয়ে পড়ার প্রায় সাথে সাথে আমার হাতের থেকে খুলে নিতে চাইল মাংসপিণ্ড। ছেড়ে দেওয়ার পাত্র আমিও ছিলাম না। শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির দ্বন্দ্ব আজীবন কাল ধরে চলে এসেছে, তাই এইটুকুতে ভয় পেয়ে পিছিয়ে আসার কোনো মানে হয় না। সেই বিড়ালের টুটি চিপে ধরে তাকে আমার হাতের থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলাম, এবং সেই সাথে বুঝতে পারলাম সেই বিড়ালের শরীরে ভর করে অন্য কোনো শক্তি সেই মুহূর্তে আমার শরীর থেকে রক্ত পান করতে চাইছে। কথাটা বুঝতেই মা ভবতারিণীকে স্মরণ করলাম। সেই সাথেই উচ্চারণ করতে শুরু করলাম গায়ত্রী মন্ত্র। সঙ্গে সঙ্গে কাজ দিল। সেই বেড়াল ল্যাজ গুটিয়ে তৎক্ষণাৎ পালিয়ে গেল অন্যদিকে। ততক্ষণে আমার হাতের থেকে গড়িয়ে পড়ছে গাঢ় রক্তের ধারা। সেই নিয়েই এগিয়ে গেলাম ঘরের মধ্যে। কিছুক্ষণ আগেও আমি এই কক্ষে কুপি জ্বলতে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে সেই কক্ষে কোনো আলো নেই, সম্পূর্ণ অন্ধকার। সেই সঙ্গে একটা গুমোট ভাব, এবং একইভাবে মনির সেই গোঁ গোঁ শব্দ। দেবী ভবতারিণীকে স্মরণ করে তার স্তোত্র পাঠ কিন্তু থামালাম না। ক্রিং 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 হুম হুম হ্রিং হ্রিং দক্ষিণা কালিকায় ক্রিং 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 হুম। একভাবে দেবীর মন্ত্র জপ করে যাওয়ার একটা সময় পরে ঘরের গুমোট ভাবটা ধীরে ধীরে কেটে গেল। বাইরের চাঁদের আলো ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল, যেন কোনো অন্ধকারের ছায়া সেই মুহূর্তে সরে গেছে সেই কক্ষ থেকে। সেই সাথেই আমি লক্ষ্য করলাম মণি বিস্তারিত রক্তবর্ণের চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। অন্ধকারে তার কষ বেয়ে নেমে আসা রক্তের ধারায় যেন তাকে পিশাচিনীর চেয়ে কম কিছু মনে হচ্ছে না। গুরুদেবের কথা মনে পড়তেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। না, নিজের মৃত্যু বা নিজের ক্ষতি হবে এমনটা চিন্তা করে নয়, ভয় লেগেছিল ওইটুকু একটা কন্যার কথা ভেবে, যাকে কালীনাথ গুণিন নিজের স্বার্থে ব্যবহার করে তার ক্ষতি করতে চাইছে। যেখানে মণি তার নিজের সন্তান, নিজের কন্যা। দেবীর নাম তখনও আমি স্মরণ করে চলেছি, এবং সেই সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মণির দিকে। যতই আমি তার দিকে এগোচ্ছি ততই যেন সে সংকুচিত হতে শুরু করেছে। আর ঠিক তারপরে একটা দুর্বোধ্য গলায় সে বলে ওঠে, কেন এসেছি সেখানে? চলে যা, চলে যা বলছি, নয়তো প্রাণে মেরে দেব। তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোর থেকে প্রতিশোধ নেবই। তোর থেকে প্রতিশোধ নেবার জন্যই যে আমার জন্ম। চলে যা, চলে যা বলছি, এখনো সময় আছে, চলে যা। যদি কোনো দোষ করে থাকি তবে সে দোষ করেছে আমি, যদি কোনো অন্যায় করে থাকি তবে সেই অন্যায় করেছে আমি। আমি জানি না তোমার সম্পূর্ণ পরিচয় কি,
কে তুমি? তবে এটুকু আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি মনির মতো এমন ফুটফুটে একটা কন্যাকে নিজের স্বার্থ সিদ্ধির বলি করে তুলো না। মনিকে তুমি মুক্তি দাও, দয়া করে মুক্তি দাও। মুক্তি? তোর মৃত্যুতেই ওর মুক্তি, বুঝলি? তোর মৃত্যুতেই ওর মুক্তি। শুনে রাখ এই কথা, আজ আমি তোকে কিচ্ছু করব না, যদি না তুই আমাকে ছোঁয়ার চেষ্টা করিস। তবে আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি তোকে শেষ করে দেব। আর আমার স্বরূপ জানতে চাস না তুই? কিন্তু স্বরূপ তো আমি তোকে আজ বলবো না। আমার পরিচয় তুই খুব শীঘ্রই পাবি, সেই মহেন্দ্রগঞ্জে আসন্ন। আর 3 রাত্রের মধ্যেই তোর মৃত্যু ঘনিয়ে আসবে। আর 3 রাত্রের মধ্যে তুই আমার পরিচয়, আমার স্বরূপ সব জানতে পারবি, সব। বিকট চিৎকার করে হাসতে শুরু করে। অবশ্য তা আমাকে যে ভয় দেখানোর জন্য সে আমি বুঝেছিলাম, তবে ভয় পেয়ে সরে আসবার মতো সাধনও আমি কখনোই করিনি। তাই সে যতই আমাকে ভয় দেখানোর চেষ্টা করে আমি ততই তার দিকে এগিয়ে যাই। মনির শরীরে ভর করে থাকা সেই শক্তি যখন বুঝতে পারল যে এভাবে সে আমাকে বিতাড়িত করতে পারবে না, ঠিক তখনই সে এক অদ্ভুত শারীরিক ভঙ্গিমায় দেওয়ালের গা বেয়ে উপর দিকে ওঠার চেষ্টা করল, আর একভাবে শাসিয়ে গেল আমাকে। যদি আমি কোনোভাবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করি তাহলে এবার সে মনির ক্ষতি করবে, এবং তার প্রমাণস্বরূপ সে মনির শরীরটাকে আরো বিকৃত করতে শুরু করে। ও সে এক বিভৎস দৃশ্য। আজও মনে পড়লে বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে ওঠে। সে ঘাড় একদিকে বেঁকে যাচ্ছে, হাত ঘুরিয়ে ধরেছে অন্যদিকে, পা বেঁকে যাচ্ছে অন্যদিকে, মাথায় আঘাত করছে বারংবার, সেখান থেকে চুইয়ে পড়ছে রক্ত। গোটা একটা রাত ছিল সে। যখন কোনো কিছুতেই কিছু আয়ত্তে আনতে পারছিলাম না, তখন অসহায়ের মতো আমি কেবলমাত্র মা কালী, মা ভবতারিণীকেই স্মরণ করে যাচ্ছিলাম। তিনি যেন কোনোভাবেই তার এই সন্তান, তার এই কন্যাটিকে রক্ষা করেন। এই কন্যার তো কোনো দোষ নেই, সে তো কেবলমাত্র বলির অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কতক্ষণ যে সেখানে একই রকম ভাবে এই সমস্ত কাণ্ড ঘটেছিল তা আমার জানা নেই, তবে একটা সময়ের পর হঠাৎ করে কি যেন একটা ঘটে যায়। সেই কক্ষের মধ্যে আমি অনুভব করি আমার শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে, আচ্ছন্ন হয়ে পড়ছি আমি। এরপর কখন জ্ঞান হারিয়ে গিয়েছে টের পাইনি। যখন সংজ্ঞা হয় তখন ভোর হয়ে গিয়েছে। নড়ে চড়ে উঠে বসতেই যাব, অনুভব করলাম মাথাটা অত্যন্ত ভারী হয়ে রয়েছে। মনে হয় কোনো ভারী কিছুর আঘাত পড়েছিল আমার কপালে। তবুও উঠে বসে সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে দেখে গত রাতের বিভৎসতার কথা মনে পড়ে। দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিই একবার। না, কোথাও সেই কন্যা নেই। বাইরে বেরিয়ে আসতেই দেখলাম আজ চারপাশটা পরিষ্কার হয়ে পড়েছে। গৃহকর্তাকে কোথাও খুঁজে পেলাম না। ঠিক কি করব বা কি করণীয় আমার সেই মুহূর্তে তা আমি বুঝতে পারছিলাম না। আর ঠিক তখনই
অনুভব করলাম দালানের ওঠার ঠিক মুখেই পড়ে রয়েছে একটা পোড়া লাল জবা ফুলের অংশ, এবং তার পাশে পড়ে রয়েছে কয়েকটা কালো সর্ষে এবং একটা দাঁড় কাকের মাথা। অবস্থাটা যে এতটা গুরুতর এবার আমি অনুভব করতে পারলাম, আর সেই সাথে অনুভব করতে পারছিলাম যে আমার ডান পায়ের তলায় কোনো রকম সূক্ষ্ম অস্ত্রের আঘাত করলে ঠিক যেমন যন্ত্রণা হয় তেমন যন্ত্রণা হচ্ছে। বাবাগো মাগো করে বসে পড়লাম সেই দালানের সিঁড়িতেই, এবং অসাবধানতা বশত ডান পায়ের কোড়ে আঙুলটার তলায় চলে গেল সেই পোড়া জবা ফুলের সামান্য অংশ। আর মুহূর্তের মধ্যে আমার সম্পূর্ণ শরীরে যেন উঠল দহন জ্বালা। ইতিমধ্যে গৃহকর্তা ক্লান্ত বিষণ্ণ চোখে তার গৃহে প্রবেশ করছিল। আমাকে ওইভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখে দ্রুত এগিয়ে আসে আমার কাছে, জিজ্ঞেস করার চেষ্টা করে যে আমার কি হয়েছে, কিন্তু কোনোভাবেই আমি যেন তার কথার কোনো উত্তর দিতে পারি না। আবার সংজ্ঞা হারায়। একটা কথা বলুন ঠাকুরমশাই, আপনার মধ্যে তো দৈব শক্তি সামান্য হলেও আছে। আপনার থেকে যা সমস্ত গল্প শুনেছি সেই সমস্ত গল্পের ভিত্তিতে এটুকু আমরা বলতেই পারি, বা এটুকু আমরা জানি যে অলৌকিক কিছু না কিছু আপনার মধ্যে আছে, এবং সেই সময় তো আপনি যথারীতি সাধনা করতেন। তাহলে আপনি কেন সেই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছিলেন না? হ্যাঁ ঠাকুর মশাই, বিভূতির কথার সঙ্গে আমিও সহমত। আপনি নিজেই তো বলেছিলেন যে কয়েকটা সাধনার ফলে আপনি কিছু শক্তি আয়ত্ত করতে পেরেছিলেন। তাহলে যে সময় আপনার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছিল তখন আপনি কেন সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছিলেন না? সেটাই তো হলো ঘটনা। আসলে আমার অজান্তেই তখন আমি কালীনাথ গুণিনের দ্বারা বশীভূত ছিলাম। তো শোনো তারপর কি ঘটল। অতঃপর যখন আমার চেতনা ফিরল তখন সময় বয়ে গেছে অনেকটাই। ধরফর করে উঠে বসতেই যাব, অনুভব করলাম বা যা দেখলাম তা বড়ই ধোঁয়াশাময়। প্রথমটাই তো আমি বুঝতেও পারিনি আমি ঠিক কোথায় রয়েছি, তবে শরীরের অসহ্য যন্ত্রণার ফলে বুঝতে পারলাম আর যেখানেই থাকি না কেন সেটা কোনো দালান ভিটে নয়, কিংবা সেটা কোনো মন্দিরও নয়। তবে আমার দৃঢ়ভাবে মনে আছে চেতনা যখন আমি হারিয়েছিলাম সেটি অবন্দলিতের গৃহের দালানেই ছিল। তো তারপর ধীরে ধীরে সম্পূর্ণ সংজ্ঞা ফিরতেই বুঝতে পারলাম খোলা আকাশের নিচে, অথচ কোনো জঙ্গলাকীর্ণ স্থানে আমি শায়িত অবস্থায়। তো বহুক্ষণ অন্ধকারে চোখ শুয়ে আসতেই আকাশের ক্ষয়িত চাঁদের আলোয় যেটুকু স্পষ্ট বুঝলাম তা হলো আমার সর্বশরীরে লেগে রয়েছে ধুনি এবং তার সাথে তরল জাতীয় কোনো পদার্থ। বারংবার চারপাশে মাথা ফেরালাম, দেখার চেষ্টা করলাম ধারে কাছে আর কেউ আছে কিনা। আর ঠিক তখনই শুনতে পেলাম একটা ফ্যাঁস ফেঁসে কণ্ঠস্বর। বলেছিলাম না আমার পরিচয় তুই খুব শীঘ্রই পেতে চলেছিস। আমার স্বরূপ সম্পর্কে অবগত হওয়ার ক্ষণ আগত। আজ তুই জানতে পারবি আমি কে, কি আমার পরিচয়, আর কেনই বা আজ তুই এই অবস্থায় এখানে এসে উপস্থিত হয়েছিস। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি তুমি কি, তবে আমার সঙ্গে তোমার শত্রুতা ঠিক কি নিয়ে আমি আজও তা বুঝলাম না। একদম ঠিক চিনেছিস তুই। তোর চেনার মধ্যে এতটুকু ভুল নেই, এতটুকু ফাঁক নেই। আমি সেই কালী গুণিন যাকে তুই একটা সময় সর্বাধিক বেশি ঠকিয়েছিলি, আর আজ বলছিস তোর সঙ্গে আমার ঠিক কিসের শত্রুতা তা তুই জানিস না, তা তুই বুঝতে পারিসনি। সত্যি করে বল তো, তুই বুঝতে পারিসনি নাকি বুঝতে চেষ্টা করিসনি কখনো? তুই একটা বেঈমান, তোর মতো নেমো খারাম দুটো হয় না।
যেদিন আমি তোকে প্রাণে বাঁচিয়েছিলাম সেদিন তুই আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছিলি। সুস্থ হয়ে ওঠার পর আমাকে কথা দিয়েছিলি সাধনার ক্ষেত্রে দুজনেই একসঙ্গে লোহিত চক্র সম্পর্কে অবগত হব। তবে পরবর্তীতে নিজের ক্ষমতা দেখিয়ে তুই আমাকে বিতাড়িত করেছিলি সেই সাধুর আস্তানা থেকে। নিজের সমস্ত রকমের জ্ঞান আয়ত্ত করেছিলি, আর আমি পেয়েছিলাম শুধু দুর্ব্যবহার। আমার আজও মনে আছে শেষবার সেই সাধু বাবা যখন আমাকে তার আস্তানা থেকে চলে যেতে বলেছিল, তখন তার চোখে মুখে ঠিক কী ধরনের ঘৃণা ছিল। কতটা অপমান নিয়ে সেদিন আমি সেই সাধুর স্থান পরিত্যাগ করেছিলাম তা আমি আজ তোকে বুঝিয়ে বলতে পারবো না, তার কারণ তা বোঝানোর ভাষা আমার নেই। তবে সেদিনও আমি জানিয়েছিলাম আমি প্রতিশোধ নেব। আজও বলছি আমি প্রতিশোধ নেবই, এবং সেই প্রতিশোধ আজ রাতেই নেব। তুই আমার স্বরূপ দেখবি বলেছিলিস না? দেখ আমার স্বরূপ। আমি যে স্থানে বসেছিলাম সেই স্থানের এবার চারপাশ থেকে জ্বলে উঠল আগুন, একটা অগ্নিবৃত্ত, এবং সেই সাথেই পরিলক্ষিত হলো ঠিক আমার মুখের কাছে ঝুঁকে থাকা একটা অত্যন্ত কদাকার বিভৎস মুখাবয়ব। আমার চোখে মুখে ভয় দেখে সে মুহূর্তের মধ্যেই আবারও তার হিংস্র দাঁত কপাটি বার করে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হেসে উঠল হো হো করে। তার সেই হাসিতে জঙ্গলের মধ্যে যেখানে যত পাখি ছিল সব যেন একসাথে কলরব করে উড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। লক্ষ্য করলাম বনের মধ্যেকার জন্তু জানোয়াররাও একসাথে চিৎকার করে উঠেছে, যেন পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে সব কোনো এক অপশক্তির হাত থেকে। আমি তখনও এক দৃষ্টে তাকিয়ে রয়েছি কালীনাথ গুনিনের পানে। তার শরীরটা বায়বীয়, তবে তার উপস্থিতি অত্যন্ত প্রখর। সে এবার ধীরে ধীরে আমার মুখের সামনে থেকে সরে গেল, এবং সে সরে যেতেই আমি দেখতে পেলাম সেই অগ্নিবৃত্তের মধ্যেই একটি আসনের ওপর বসে রয়েছে মণি। তবে তার দৃষ্টি বড়ই ভিন্ন, তার সাজ পোশাক বড়ই উগ্র, তার কেশমণ্ডল সম্পূর্ণ বাঁধনবিহীন। জঙ্গলের মধ্যে এতক্ষণ বায়ু প্রবাহিত না হলেও সেই মুহূর্তে যেন কোত্থেকে দমকা বাতাস বইতে শুরু করে, আর সেই বাতাসে আমি দেখি মনির কেশমণ্ডল ভয়াবহভাবে উঠছে। তাতে যেন তাকে আরো বিভৎস দেখাচ্ছে, আরো ভয়ঙ্কর মনে হচ্ছে তার দেহটা। রক্তিম বস্ত্র, রুদ্রাক্ষের মালা এবং নরমুণ্ডি, নর অস্থির সামনে বসে সে এক যজ্ঞে মেতেছে, এবং সেই সঙ্গে সে উচ্চারণ করে চলেছে কোনো এক বিজাতীয় মন্ত্র। দেখ তারানাথ, দেখ আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার শরীর আমাকে বলি দিতে হয়েছে শয়তানের পায়ে। যদিও সে আমার আরাধ্য, সে আমাকে কখনো ফিরিয়ে দেয়নি, তাই সেই আমার কাছে ভগবানের সমান। কিন্তু তাকেও পাওয়ার জন্য আমাকে হারাতে হয়েছে আমার শরীর, এবং ভর করতে হয়েছে আমার লোহিত হতে জন্ম নেওয়া আমার কন্যার শরীরকে। আমি সাধু বাবার থেকে জানতে পেরেছি তুমি এই লোহিত চক্রের সম্পূর্ণ কার্য যদি সম্পন্ন করো, তবে তার জন্য তোমাকে বলি দিতে হবে মণিকে, এবং সেই সাথে হয়তো আমারও প্রাণ নাশ করতে হবে আজ। তবে আমি আমার নিজের জন্য বলছি না, আমি কেবলমাত্র তোমাকে তোমার আত্ম উপলব্ধির জায়গা থেকে এই কথাটা বলছি। দেখো দেখো মণি তো তোমার নিজের সন্তান, তুমি তার পিতা। ওই ফুটফুটে কন্যাটিকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলির বেদিতে চড়াতে পারো, তার সঙ্গে রতিক্রিয়ায়। আমি সেদিনও তোমাকে বারবার বলেছিলাম তোমার মধ্যে আত্ম উপলব্ধির প্রয়োজন আছে, আত্মচিন্তনের প্রয়োজন আছে,
কিন্তু তুমি সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র আমার কথার বিপরীত দিকটাই উন্মোচন করেছ। শুধু আত্মোপলব্ধি বা আত্মচিন্তনের সমস্ত পথকেই আমি পেরিয়ে এসেছি তারানাথ। আর তুমি যদি বলো পিতা এবং কন্যার এই প্রতিক্রিয়া শাস্ত্রে অসমর্থ, তবে পুরাণের ঘটনা আমাকেও তোমাকে স্মরণ করিয়ে দিতে হয়। স্বয়ম্ভব মনুর জন্মের কথা, ব্রহ্মা এবং বাগদেবীর সেই অপক্রিয়ার কথা। তবে আমি তেমনটা চাইছি না। আমি আমার কন্যার প্রতি যৌনাসক্ত নই। আমি যা করব সম্পূর্ণরূপে সাধনা প্রক্রিয়া, এবং অতঃপর সব সাধনা এবং সেই সাধনায় একবার আমি যদি সিদ্ধি লাভ করতে পারি, তবেই আমার মুক্তি। আমি আবারও আমার শরীর ফিরে পাবো। এই বায়বীয় শরীরের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমি আবারও সশরীরে ফিরে আসতে পারবো এই পৃথিবীতে, এবং আমি সর্বশক্তির আধার হব। শোনো, তুমি যে পথে এগোচ্ছ সে পথ সঠিক নয়। সে পথ কখনোই সঠিক হতে পারে না। তবে আমি তাকে বারংবার বোঝানোর চেষ্টা করলেও সে আমার কোনো কথাই আর শুনতে রাজি ছিল না। মুহূর্তের মধ্যেই তার বায়বীয় শরীরটা ধীরে ধীরে স্থির হলো মনের যজ্ঞকুণ্ডের ঠিক বিপরীত অংশে গিয়ে। তবে আমি কিন্তু আমার স্থান পরিত্যাগ করতে পারিনি, কারণ আমি অনুভব করতে পারছি আমার শরীরে আর কোনো বল নেই। কোনো শক্তি সেটাকে হরণ করেছে আমার অজান্তেই। এরপর শুরু হলো তন্ত্রক্রিয়া। খুব কাছেই কোথাও একদল শৃগাল ডেকে উঠল অত্যন্ত কর্কশ্বরে। আকাশে ঘনীভূত হতে শুরু করেছে মেঘ। চাঁদও ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে। মূলত এই লোহিত চক্রের সাধনা প্রকৃতির একেবারে বিরুদ্ধে, তাই প্রকৃতিও বিরূপ রূপ ধারণ করছে। আর একবার এই লোহিত চক্র সম্পূর্ণ হলে তাই প্রকৃতির জন্য একেবারেই মঙ্গলজনক হবে না। শয়তানের শক্তি বৃদ্ধি পাবে, অশুভ শক্তিতে ভরে উঠবে জগৎ, শুভ শক্তির নাশ হবে, এবং সেই শুভ অশুভের মাঝে পড়ে জনজীবন হবে একেবারে ব্যাহত। আমি এখনো বলছি কালীনাথ, এখনো বলছি তোমাকে, বন্ধু ভেবেই বলছি, তোমার উপকার করার জন্যেই বলছি। তোমার যে মুক্তির প্রয়োজন, তুমি যেই তন্ত্রাচার করতে চাইছো সেই তন্ত্রাচারে তুমি যদি সফল না হতে পারো, তাহলে তার ফল ঠিক কি হতে পারে তা নিশ্চয়ই তোমার অজানা নয়। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আমি একজন বন্ধু হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে অনুরোধ করছি, তুমি যে বিপদের মধ্যে নিজেকে এবং নিজের কন্যাকে যুক্ত করতে চাইছো তা কিন্তু কখনোই তোমার জন্য কিংবা এই জগতের জন্য কারোর জন্যই মঙ্গলজনক হবে না। অশুভ শক্তিকে কাজে লাগিয়ে হয়তো কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছরের জন্য শক্তিমান হওয়া যায়, কিন্তু সর্বকালের জন্য অশুভের জয় নিশ্চিত হতে পারে না। পূর্বেও শুভ এবং অশুভর দ্বন্দ্ব হয়েছে, বারংবার অশুভের ছায়া কায়েম হলেও শুভ শক্তির উন্মেষ ঘটেছে প্রত্যেকবারই। এবারেও কিন্তু তার অন্যথা হবে না। এই তন্ত্রাচার থেকে তুমি সরে আসো, এই বিপদের পথ তুমি পরিত্যাগ করো। তোমার মুক্তির ব্যবস্থা আমি করব। এই শুভ অশুভের মাঝে তুমি যেই প্রকারের ছায়া শরীর হয়ে প্রদক্ষিণ করে চলেছ, সেই প্রদক্ষিণ করার জ্বালা আমি বুঝতে পারছি। তাই আমি তোমার মুক্তির পথ খুঁজে দিতে চাই। শোনো আমার কথা, আমি তোমাকে অনুরোধ করছি, এসব করো না। বাধা বাধা বাধা, আবারও তুই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিস। তবে এবার তুই আর সফল হবি না। এই দেখতে পাচ্ছিস সেই পুতুল, এই পুতুলের মধ্যেই আমি তোর শরীরের রক্ত, তোর শরীরের চর্ম, তোর শরীরের কেশ নিক্ষেপ করেছি, এবং এই 3 দ্রব্য দিয়ে তৈরি হয়েছে এই মৃন্ময়ী পুত্তলিকা। এই যজ্ঞ শেষে
আমি মনির সঙ্গে লিপ্ত হব রতিক্রিয়ায়, এবং সেই রতিক্রিয়া শেষেই আমি এই পুতুল অর্পণ করব যজ্ঞের বর্ষে। মুহূর্তের মধ্যেই তোর শরীর থেকে তোর আত্মা শয়তানের পায়ে বন্দী হবে, এবং তোর শরীরকে কায়েম করেই আমি করব মনির দেহের উপর সব সাধনা, যদিও তার আগে মনিকে আমার হত্যা করতে হবে। আর তারপরেই আমি হব সর্বশক্তিমান, সর্বকালের সর্বযুগের অশুভের একমাত্র অধিনায়ক। মিথ্যে বলবো না, সেই মুহূর্তে সত্যিই আমার সারা শরীর বেয়ে একটা শিরশিরে ভয়ের শিহরণ খেলে গিয়েছিল। বড় অসহায় অনুভব করছিলাম সেই মুহূর্তে আমি, নিজের জন্যেও মনির জন্যেও। কোনো কিছুই করার ক্ষমতা প্রায় ছিলই না আমার। ঈশ্বরের দেওয়া কিছু শক্তি আমার কাছে থাকলেও সেখানে আমি সম্পূর্ণরূপে বশীভূত অবস্থায় ছিলাম, এবং আমার শরীরে 3 দ্রব্য দ্বারা সেই পুত্তলিকা নির্মাণ করা হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। তাই শেষ চেষ্টা করি, শেষবারের জন্য হলেও কালীকে আমি তার পথের থেকে দূরে সরানোর চেষ্টা করি। আমায় ভুল বুঝো না কালীনাথ, কিন্তু এই পথ তুমি এবার ত্যাগ করো। এই তন্ত্রাচার কখনোই তোমায় শক্তি এনে দিতে পারবে না। তুমি নিজেই চিন্তা করে দেখো না, তুমি কি পেয়েছো এই তন্ত্রাচারের জোরে? সম্পূর্ণ শরীরেও আজ এখানে উপস্থিত থাকতে পারোনি। সুতরাং এই পাপের পথ পরিত্যাগ করো তুমি, নচেত নচেত এবার তুমি সম্পূর্ণরূপে ধ্বংস হবে। তুমি যেই তন্ত্রাচার করতে চলেছ সেই তন্ত্রাচার সম্পূর্ণরূপে প্রকৃতি বিরুদ্ধ, তা শুভ শক্তির বিরুদ্ধে কাজ করে। কখনোই শুভ শক্তির বাহকেরা ধারকেরা তোমার এই তন্ত্রাচার সম্পূর্ণ হতে দেবে না। স্বয়ং প্রকৃতি তোমাকে এই কাজ করতে বাধা দেবে। এরপর আমি যে অবস্থায় ছিলাম সেইভাবেই দেবী ভবতারিণীর ধ্যান আরম্ভ করি। দেবী ভবতারিণী দেবী কালিকারই আর এক রূপ। আমি দেবী কালিকার যে মূল 7 প্রকারের মন্ত্র জানি, সেই 7 প্রকারের মন্ত্র পাঠ করতে শুরু করি মনে মনে। ওদিকে খেয়াল করি বাতাসের বেগ ক্রমশই বেড়ে চলেছে, অপরদিকে যজ্ঞের আগুন ধীরে ধীরে তখন নিভে আসছে। হঠাৎ করেই শুনতে পেলাম খুব কাছেই কোথাও যেন কর্কশ শব্দে বজ্রপাত ঘটল। এদিকে আমি মন্ত্রপাঠ তখনও করে চলেছি, আর একদিকে কালীনাথ গুণিন তার কন্যাকে অবলম্বন করে এক নোংরা তন্ত্রাচারের পথে লিপ্ত হওয়ার চেষ্টা করে চলেছে। সেখানে ঘটছিল এক ভয়াবহ অস্বাভাবিক ঘটনা, কারণ একবারের জন্য হলেও আমি মনির চোখের দিকে তাকিয়েছিলাম। সেই মুহূর্তে তার চোখের দৃষ্টি আমি সম্পূর্ণ বদলে যেতে দেখেছি। আমার বুকের ভেতরটা হু হু করে উঠেছিল। আমার চারি মায়ের মুখটা কেন জানি না হঠাৎ করে মনে পড়ে যাচ্ছিল। নিজে কন্যা সন্তানের পিতা হওয়ায় আর এক কন্যা সমকিশোরীকে যেন অমন ভয়ঙ্কর অবস্থায় দেখে সহ্য করতে পারছিলাম না। যে মনির চোখের দৃষ্টি স্বাভাবিক হওয়ার কথা ছিল একেবারে প্রথম দিন থেকেই, সেই স্বাভাবিক দৃষ্টি যেন আমি আজ 4 দিন পর এই মহাযজ্ঞের এই অনিষ্ট পর্বের মধ্যে দেখতে পেলাম তার চোখে। একজন কিশোরীর চোখের সরল দৃষ্টি। শেষবারের মতো দেখেছিলাম ব্যথিত দৃষ্টিতে সে চেয়ে আছে আমার পানে। কিন্তু তারপর কি ঘটেছিল ঠাকুরমশাই? আমি এবং কিশোরী দুজনেই প্রায় একসঙ্গে কথাটা বলে উঠলাম। দুজনেরই তখন শ্বাস একেবারে আটকে যাওয়ার জোগাড়। আমাদের অবস্থা দেখে ঠাকুরমশাই সামান্য হাসলেন। তারপর আবার বলতে শুরু করলেন। বুঝলে হে, সেদিন মা আমার কথা শুনেছিলেন।
যখন কোনো উপায় পাচ্ছিলাম না, নিরুপায় হয়ে শেষবারের জন্য যখন মায়ের কাছে আর্জি জানিয়েছিলাম, কেঁদে উঠে বলেছিলাম, মা, মা তুমি রক্ষা করো, মা তুমি বাঁচিয়ে নাও তোমার আর এক রূপ, আর এক সন্তানকে বাঁচিয়ে নাও, মা বাঁচিয়ে নাও। ওর তো কোনো দোষ নেই, ওকে তুমি বাঁচাও মা, জগৎকে তুমি রক্ষা করো, হে জগদ্ধাত্রী ভবতারিণী মা, জগৎকে তুমি রক্ষা করো। বোধহয় তখনই তিনি আর আমার সেই কাতর আর্জি, অশুভর শুভর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, প্রকৃতি বিরুদ্ধ সেই তন্ত্রাচার এবং সর্বোপরি নারীর অবমাননা মেনে নিতে পারেননি। চেতনা হারাতে হারাতেও লক্ষ্য করেছিলাম আকাশ ভেঙে বাড়িধারা নেমে আসছে এবং সেই বাড়িধারায় নিভে যাচ্ছে যজ্ঞের আগুন, নিভে যাচ্ছে সেই অগ্নিবৃত্ত। আমার শরীরের যন্ত্রণাও যেন সেই সাথেই মিশে যাচ্ছিল অন্য কোনো স্নেহের স্পর্শে। আর দেখতে পাচ্ছিলাম উদ্ভাসিত হয়ে উঠছে একটা চতুর্ভুজা মাতৃ প্রতিমার আলোক রেখা। শেষবারের মতো চেতনা হারার পূর্বে শুনেছিলাম কালীনাথ গুণিনের সেই আর্তচিৎকার। ব্যাস এটুকুই। সেইবারের জন্যে মণিকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম, সুস্থ স্বাভাবিক জীবনে ওকে ফিরিয়েও দিয়ে আসতে পেরেছিলাম। আমার ভবতারিণী মা, দয়াময়ী মা রক্ষা করেছিলেন আমায়। তবে তোমাদের কাছ থেকে ঘটনাটা শুনে আবারও যেন মণির মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠল। মানুষ আজও প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কত কাজই না করতে চায়, শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির হেতু। এ কথা ভাবলেও যেন বুকের ভেতরটা কেমন মুষড়ে পড়ে। যাকে তোমাদেরকেও বলছে, মন খারাপ করো না, মাকে ডেকো, তিনিই সমস্ত বিঘ্ন নাশ করবেন। ইতিমধ্যে দেখলাম চারি এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে। আমাদের দিকে একবার হাসি হাসি মুখে তাকিয়ে ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললে, মা বলল আজকে কাকাবাবুদের এখানে বসে যেতে। মা সকলের জন্য রাতের খাবারের আয়োজন করেছে। আপনাদের হয়ে গেলে মা খাবার পরিবেশন করে দেবেন। হ্যাঁ রে মা, আমাদের হয়ে গিয়েছে। তুমি যাও, গিয়ে তোমার মাকে বলো কাকাবাবুদের খাবারটা বেড়ে দিতে, আমি একটু পরে খাবো। এই যে বিভূতি, কিশোরী, তোমরা বসো হে, আমি একটু বাইরের বাতাসে যাই। কথাগুলো বলেই তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন বাইরের বারান্দায়। আমি এবং কিশোরী বহুদিন ধরেই ঠাকুরমশাইকে দেখছি, তাকে চিনি, তাকে বুঝিও হয়তো কিছুটা, তাই তার মনের অস্থিরতা আমাদের থেকে আড়ালে রইল না। তবে আমরা ঠাকুরমশাইকে এই বিষয়ে কিছু প্রশ্ন করলাম না আর। রাতের খাবার শেষ করে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম।